হরে কৃষ্ণ। রাধার জন্ম বৃত্তান্ত। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী রাধারানীর বিষয়ে আমরা বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে পেয়ে থাকি। রাধারানী এবং মাতা রুক্মিণী দুজনেই ভগবান কৃষ্ণের থেকে বয়সে বড়। মান্ডদা এবং কিংবদন্তি অনুসারে রাধারানীর কথা জানা যায়। রাধারানী জন্ম এবং তার মাতা পিতা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। পদ্মপুরাণ অনুসারে রাধারানী বিষভানু নামে এক দুধ ব্যবসায়ীর কন্যা ছিলেন, আর রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিকা, যার জন্য রাধারানীর আরেক নাম হল বিষভানু কুমারী। কিছু মানুষ মনে করেন রাধারানীর জন্ম যমুনার তীরে রাওয়াল নামে এক গ্রামে হয়েছিল। পরে তার পিতা বাসনাতে অবস্থান করেন। কিন্তু রাধারানীর জন্ম নিয়ে অনেক কথা প্রচলিত আছে। বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছে, আর এই দিনকে আজও পৃথিবীর বুকে কৃষ্ণভক্ত মায়েরা রাধা অষ্টমী পালন করেন। আবার এমনটা মনে করা হয় যে একদিন ব্রজধামে শ্রীকৃষ্ণের প্রেয়সী রাধারানীর জন্ম হয়েছিল, তাই ভক্তরা জন্মাষ্টমী পালন করেন। আবার এমনটা মনে করা হয় যে অমোঘ পুত্র নরেশ ও সুচন্দ্রা আর পিতৃর মানসী কন্যা কলাবতী 12 বছর তপস্যার পরে ব্রহ্মার কাছ থেকে রাধারানীকে নিজের কন্যা হিসাবে পাওয়ার জন্য বর চেয়েছিলেন, আর ব্রহ্মা তাদের এই বরদান করেছিলেন। তারপর এরা দুইজন দাপরে জন্মগ্রহণ করেন, বিষভানু আর কীর্তিকা। এই কীর্তিকার গর্ভেই শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। যখন রাধারানীর জন্ম হয়, খুশি এবং উল্লাসে ভরে ওঠে। আর পদ্মপুরাণে বলেছে, রাজা বিষভানু বনভূমি পরিষ্কার করছিল, বনের মধ্যেই তিনি রাধাকে পেয়েছিলেন। আবার এটাও মনে করা হয় যে শ্রীহরির জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দেবতারা অবতার হিসাবে জন্ম নিয়েছিলেন এবং তখনই বৈকুণ্ঠধামে মাতা লক্ষ্মীও রাধারানী রূপে অবতার নিয়েছিলেন। আবার এটাও বলা হয় যে যমুনার মধ্যে পদ্মফুলে রাজা বিষভানু শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন এবং তাকে নিজের ঘরে নিয়ে এসেছেন। তারপর নিজের ঘরে রাধা অষ্টমী পালন করা হয়েছিল। হরে কৃষ্ণ।